করি। ওনার এই কথা আমার মনে পড়ে। পাশাপাশি ছোট্ট একটা ঘটনা আছে। আমরা জানি যে আসলে উচ্চ বিদ্যালয়ের ভবনের সামনে অনেকগুলো নারিকেল গাছ আছে। এটা নিয়ে একটা স্মৃতি আমার আছে। আমাদের বাংলাদেশের বাবু নামে একটা বন্ধু আছে, আমি দুটো রান উত্তর আমি জানি এখানে এখানে উত্তরের কাছে দিয়ে দুধ দিবে বাবু অবশ্যই আমি খুবই খুশি। যাই হোক, আর লিস্ট করবো জানা এই জন্য তারপর লিস্ট করব বলতে গেলে আসলে এই মধ্যে কষ্ট লাগে। এটাই তো লাগছে রোমাবি স্যারের বিশেষ করে আমাদের রোমাবি স্যারের আমাদের ইংলিশ ক্লাসে যে ইংরেজি কথা বলতো তো তোমরা সকলে আমাদের জন্য দোয়া করবা, আমাদের স্যারদের জন্য, আমরাও তোমাদের জন্য দোয়া করি। এবং তোমরা যাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছো অনেকেই কিন্তু আজকে দুনিয়াতে নাই, আমরাও কিন্তু থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন মহান উদ্দেশ্য নিয়ে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। সেজন্য আমি সকলের কাছে আবদার রাখবো, আমরা আমাদের কর্মব্যস্ততার ভিতর থেকেই যেন আমরা আমাদের প্রতিনিধিত্ব দায়িত্বটা যথাযথভাবে কি করি, পালন করি। এরপরে আল্লাহ তাআলার যে আদেশ, হুকুম, বিধিবিধান এটি যেন যথাযথভাবে পালন করি। আমরা চাকরি, ব্যবসা বাণিজ্য যাই কিছু করি না কেন, সেটা যদি আল্লাহর নির্দেশ এবং রাসূলের তরিকা অনুযায়ী হয়, তাহলে সেটা কিন্তু কি ইবাদত। এটা প্রমাণ পবিত্র কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, তোমরা যখন তোমাদের সালাত সমাপ্ত হয়ে যায় তখন তোমরা জমিনে কি করো, ছড়িয়ে পড়ো। তোমাদেরকে আমি পড়াইছি 9 এর বইয়ে আয়াতটা আছে, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে যার তার কর্মস্থলে ছড়িয়ে পড়ো এবং ছড়িয়ে যায় অবতাগু মিন ফাদলিল্লাহ, ওখানে যায়ও কি করো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তাহলে তোমরা ইনকুনতুম তাআলাম, যদি তোমরা বুঝে থাকো। আর যদি না বুঝো তাহলে তো বিভিন্ন ভাবে চলবে। আর যদি প্রকৃত বুঝদার হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের কর্মস্থল সেখান থেকেও কি করতে পারবে, আল্লাহর কথা স্মরণ রাখবে। আমি সকলের কাছে আশাবাদ ব্যক্ত করছি যে আমরা যেন, আমি সহ আমরা সকলেই যেন আমরা আমাদের গুরু দায়িত্ব পালনের পাশাপাশি আমরা যেন আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি। আমরা এখন মুনাজাতের মধ্যে চলে যাব। মুশারফ স্যার সহ আব্দুল সাত্তার স্যার, জব্বার স্যার, এরপরে হচ্ছে মান্নান স্যার, আরো অনেক স্যারেরা, আমিরুল স্যার, আর অনেক স্যারেরা কি ছিল তোমাদেরকে পাঠদান করেছি, তারা আজকে নাই। তাদের মাগফিরাতের জন্য এই যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আল্লাহ তাআলা তাদের কি আযাবটা বন্ধ রাখছে। আজকে থেকে কি কবরবাসীদের আযাব যারা পাওয়ার তারা পাইতে থাকবে। আমরা তারা আত্মা খুশি হবে তখনই যখন আমরা তাদের জন্য কিছু দিতে পারবো, কিছু দোয়া করতে পারবো। সেই জন্য আমরা সকলেই আজকের পর শুরু করি।
একবার সূরা ফাতিহা পড়ি, তিনবার সূরা ইখলাস পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। পহেলা এপ্রিল 2025 আজকে কাদিপাড়া আসলে উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় মাহেন্দ্রকর দীর্ঘ 14 বছর পর আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের আবার ছোটকে দেখতে পারবো, সেজন্য খোদা তাআলাকে অশেষ ধন্যবাদ। এত ভালো লাগছে যে আসলে আমি মানে আমার ফিলিংসটা এত তীব্র যে আমার এখন কথা বলার মতো বলতে আসছে যে সেই 2010 সেই 2009 সালের কথা মনে পড়ছে। আমার সাথে তোমরা যারা আছো সবাইকে দেখে কিন্তু আবার সেই স্মৃতিগুলো ভেসে উঠছে আমার হৃদয় পড়ে। আজকে এসএসসি ব্যাচ 2010 কাদিপাড়া আশ্রয় উচ্চ বিদ্যালয় এই পুনর্মেলনী, তার সাথে অংশীদার হিসাবে আমরা আছি কাদের প্রান্তীয় শিক্ষকবৃন্দ, স্কুলের শিক্ষক শিক্ষিকা কর্মচারী বৃন্দ, পাশাপাশি আমাদের 2010 ব্যাচের আমাদের শিক্ষার্থীরা আমাদের সামনে, আমাদের কনফারেন্স টেবিলের সামনে, আমার সামনে সবাই বসা, সবাই যার যার আসনে বসে আছে। তো উপস্থিত সংখ্যা অনেক সন্তোষজনক। আজকে এটা তাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স 2010-এ আমার মনে হয়, তাই না? এই পুনর্মিলন। তো যাক, এই মহতি অনুষ্ঠানে আজকে আমাদের বিদ্যালয় ঐতিহ্যবাহী আশপাশ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জামাল সাহেবকে আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে আমার প্রান্তীয় শিক্ষার্থী, আমাদের এসএসসি 2010 ব্যাচে যে আসমানী উচ্চ বিদ্যালয়ের যে সুরতারা মোহাম্মদ হারুন রশিদ। আমি তার আমার প্রিয় শিক্ষার্থী, সুপ্রিয় শিক্ষার্থী মোহাম্মদ হারুন রশিদ, সেটা আমার প্রান্তীয় শিক্ষার্থী, আমার ছাত্র, পাশাপাশি সে কিন্তু এখন কর্মজীবন আছে, তোমরা জানো। সে কিন্তু এখন আমাদের সহকর্মী, সে কিন্তু এখন আমাদের সহকর্মী। সে পাগলা সাহাবাদী একাডেমিতে সে ভৌত বিজ্ঞানের শিক্ষক হিসাবে ঐতিহাসিক কর্তৃক নিয়োগ পেয়েছে। এই গত 2 বছর হয় না, 3 বছর হয়ে গেছে। যাক, উচ্চপড়া থেকে তেলাওয়াত করবে আমার প্রান্তীয় শিক্ষার্থী মোহাম্মদ হারুন রশিদ। আমি হারুন রশিদকে উচ্চপড়া থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ধন্যবাদ আমার প্রান্তীয় শিক্ষার্থী এবং আমাদের সহকর্মী মোহাম্মদ হারুন রশিদকে পবিত্র গ্রন্থ থেকে তেলাওয়াত করার জন্য। তো আমরা অনুষ্ঠানটা শুরু দিকে যাই, আমাদের সময়টা অনেক গড়িয়ে গেছে, তো সবাই বেঁধে গেছে, আজকে ঈদের দিন। আমার কথাই বলো, আমার অনেক কষ্ট হচ্ছে আজকে। আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রায় 30 মিনিট জ্যাম ছিলাম, তারপর প্রার্থনা নম্বর ছিলাম 20 মিনিট, যার জন্য আমার এখানে পৌঁছতে দেরি হয়েছে। যাক, আমি এইবার আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানে যে সম্মানিত সভাপতি স্যারকে ওনার স্বাগত বক্তৃতা দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 2010 কান্দিপাড়া আশফিরালী উচ্চ বিদ্যালয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান হতে আমন্ত্রিত অতিথি মহোদয়, আমার সামনে অবস্থানরত পত্র বিদ্যালয়ের 2000 এসএসসি শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমার সশস্ত্র সালাম এবং পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমি অত্যন্ত আমার নিয়ম 2017 সালে, যদিও তাদেরকে আমি পাইনি, আমার অনেক আগে তারাই থেকে চলে গেছে। আমাকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য আমি নিজেকে অনেক গর্বিত এবং আমার বন্ধুকে তারা আমাকে স্মরণ করেছে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠানের সরকারি প্রধান শিক্ষক হিসাবে। তাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। আমার মনে হয় আমার সামনে যারা অবস্থানরত রয়েছেন অনেকেই বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মরত আছেন, আর হয়তো অনেকেই বা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছেন। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। তারা তাদের সর্বস্থানে থেকে যেন ভালো কিছু করতে পারে। আমি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এবং প্রত্যেককে তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আমার শুভেচ্ছা বক্তব্য সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের এই মহতী আয়োজনে সম্মানিত সভাপতি সাহেবকে স্বাগত বক্তৃতা দেওয়ার জন্য। তো আমরা আমাদের মাঝখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মীবৃন্দ, নতুন বাজার জনতা আদর্শ বিদ্যানিকেতনের জনাব মোহাম্মদ ফজলুল আলম, আছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, আমার প্রাণপ্রিয় বন্ধু রিয়ামেট, এবং বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মাহফুজুল হক। সবাইকে আজকে এই এত বড় অনুষ্ঠানে, এত বড় আয়োজনে, এত বড় মহতী অনুষ্ঠানে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন স্কুলের পক্ষ থেকে স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক
সম্মানিত সহকারী প্রধান শিক্ষক, সম্মানিত সহকর্মী সহকারী শিক্ষকবৃন্দ এবং আমাদের 14 শ্রেণীর কর্মচারীরা আছে, তাদের সকলের পক্ষ থেকে এবং আমাদের যে এসএসসি 2010 ব্যাচে আমাদের প্রান্তীয় শিক্ষার্থীরা যারা আমাদের সামনে আজকে আমাদের এই হল উপস্থিত আছে, সকলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন এবং এই মোবারক। তো আমরা এই পুনর্মিলনীতে আমরা এবার পরিস্থিতি পর্যন্ত চলে যাই। আমি আমার জাতি থেকে এই হলরুমের জাতি থেকে আমি পরিচয়টা জানবো, তোমরা তোমাদের নাম বলবে। আসলে আর কেউ কিছু বেশি স্পেশাল কিছু উল্লেখ করতে চাও, তোমরা মেনশন করতে চাও, করতে পারো, নাম বলবে। তোমাদের বাড়িটা কোথায় এটা বলবে, কোন গ্রামে, ঠিক আছে, এবং কর্মস্থল যদি কারো থাকে কেমন সবাই ধন্যবাদ। আমি সবাইকে সহযোগিতা করবো, আমাকে সহযোগিতা করবো, আমি সবাইকে সহযোগিতা করবো। এই অনুষ্ঠানটা কিন্তু তোমাদের আমাদের সকলের এটা সুন্দরভাবে যদি হয়, আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে এরকম পাবে। আর আমাদের যে ব্যাচগুলো পার হয়ে গেছে 2010 এমনি করে প্রতি বছর যদি সবগুলো ব্যাচ এইভাবে এই পুনর্মিলনী বলে, তাহলে কেমন হয়, ভালো হয় নাকি? অনেক মজা হবে, ঠিক না? অনেক ভালো হবে। আমরা কিছুটা স্মৃতি, পুরাতন স্মৃতি আমরা রোমন্থন করতে পারবো। তো আমার মনে যে কর্মব্যস্ততার পর যে যেখানে থাকো না কেন, বছরে একটা দিন তোমরা সবাই একসাথে হবে, তোমাদের সাথে আমরাও থাকবো, তুমি খোদা তারা আমাদেরকে জীবিত রাখবে। তো এবার আমরা অনুষ্ঠান শুরু দিতে যাচ্ছে। আমাদের প্রাথমিক শিক্ষার্থী এসএসসি 2010 ব্যাচের পরিস্থিতি পর্ব একজন করে বলবে। আমি এই যে আসলে পড়লে সে হয়ে যাবে, তাদের থেকে প্রথমে আমি হারুনকে ভোট দিচ্ছি। ওকে, ধন্যবাদ। তোমরা সুন্দরভাবে স্পষ্ট করে উপস্থাপন করবে, তোমার নাম কি, তোমার বাড়ি কোন গ্রামে, তুমি কি করছো, বাস। ধন্যবাদ। আমি মোহাম্মদ হারুন রশিদ, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান সেনাবাহিনী একাডেমি। আমার বাড়ি নগরগঞ্জ গ্রাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত সম্মানিত শিক্ষকগণ, প্রিয় বন্ধুগণ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, আমার বাড়ি হচ্ছে দক্ষিণপাড়া। তো বর্তমানে আমি প্রাণারেফল গ্রুপে কর্মরত আছি। তো এখানে আসলে সবাইকে দেখতে পেরে আমার খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দিত। তো এখানে সবাই একত্রিত আমরা হইতে পারছি। তো আমরা চাই পরবর্তী সময় যেন আমরা আবার একত্রিত হইতে পারি এবং হচ্ছে সবাই এরকম ভাবে একটা প্রোগ্রাম আয়োজন করতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ। আর আমি একটা বিশেষ কথা বলতে চাই, আমি পরবর্তী সুযোগ পাই কিনা, এখানে অনুষ্ঠানটা অ্যারেঞ্জমেন্টের পিছনে সবচেয়ে বেশি পরিশ্রম করছে ইমরান। আসলে ইমরান যদি এই পরিশ্রমটা না করতো, আমরা হয়তো বা এতগুলো লোক একসাথে হইতে পারতাম না, বা কাউকে আমরা দেখতে পারতাম না, হয়তো বা ফোনে কারো কারোর সাথে কথা হয় বা হয় না, ঠিক আছে? তো আমি ইমরানের জন্য একটা করতালি সবার কাছ থেকে আহ্বান করতেছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ পলাশ মিয়া, গ্রাম বাক্সি। আমি বর্তমানে সৌদি আরব কর্মরত আছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কান্দিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী এসএসসি ব্যাচ 2010 কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, আর উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও আমার প্রাণপ্রিয় বন্ধুগণ। প্রত্যেকের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘ 14 বছর পর আমার স্যারদেরকে পেয়ে আমি অত্যন্ত নিজেকে গর্বিত বোধ করছি এবং আমি আজকে অনেক আনন্দিত আমার বন্ধুদেরকে দেখে, যা 14 বছর এমন হয়তো কারোর সাথে দেখা হয় না। আজকে দেখে আমি নিজেকে অনেক আনন্দ বোধ করছি। আমার নাম মোহাম্মদ পারভেজ মিয়া, আমার বাড়ি মন্ডল। আমি একটা মাদ্রাসায় কর্মরত আছি। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাকারিয়া হাসান, গ্রাম পরিস্থিতি
একটু সংক্ষিপ্ত করবে আর হয়তো আমাদের আর আছে না নামটা বলতে সম্মানিত সম্মানিত শিক্ষক মন্ডলী, পুনর্মিলনী 2025-2010 থেকে আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি নামুদ্দিন স্যার উপস্থিত, আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছি সেজন্য আমরা সত্যি আনন্দিত। স্পেশালি বন্ধু ইমরানকে ধন্যবাদ জানাই, সে অক্লান্ত পরিশ্রম করেছে। আমরা সবাই নতুন কিছু হতে পেরেছি, এজন্য আমরা আসলে আনন্দিত। আমি আমার নাম বলছি মোহাম্মদ বিলাল হোসেন, আমার বাড়ি মামলাজাতি। আমি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। দেখা হয়েছে ভালো লাগছে আমার সারা থেকেও আমার বাড়ি বন্ধগ্রাম, বর্তমানে নয়নপুর ইসলামিক সেন্টার সত্যাসী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফিরোজিয়া, গ্রাম পার্লামান্ডল। আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানে আছি। আসসালামু আলাইকুম। আমার নাম হাবিবুর রহমান। আমি এখন শুরু একটা ব্যবসায় নিয়োজিত আছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলম প্রকাশ, গ্রাম আলহাবা, ব্যবসা আছে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল, গ্রাম বাগেরগাঁও। আমি বর্তমানে বেঙ্গল গ্রুপ অফ ডিরেক্ট কর্মরত আছি। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে শরীফুল ইসলাম ইস্যু, আমার বাড়ি হচ্ছে কামলায়, একটা প্রাইভেট ব্যাংকে আছে। আসসালামু আলাইকুম। আমার নাম নাহিদ, আমার গ্রাম শহরপুরে, আমি ব্যাংক গ্রুপে আছি। আসসালামু আলাইকুম। আমার নাম সাইদুর রহমান, বাড়ি ফরিদপুর, আমি পরিবেশে লোক করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদের সর্বজন শিক্ষক মন্ডলীকে, ওনাদের কর্মময় যে সময়, সেই সময়ের ভিতরে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এই জন্য ওনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সময় সংক্ষিপ্ত, এর পরবর্তীতে আমরা কথা বলবো। তো আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম কাউসার, আমার বাড়ি হচ্ছে দক্ষিণপাড়া। আমি গেস্ট টিচার হিসেবে নিয়োজিত আছি বেগম রাবেয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। পাশাপাশি নিবন্ধন পরীক্ষা ভাইভা দিয়েছি, ইনশাআল্লাহ আশাবাদী যে ভালো একটা ফলাফল আসবে। সবার কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজাম্মেল হক, গ্রামের বাড়ি কন্যামন্ডল। আমি গাজীগঞ্জ একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োজিত আছি। আসসালামু আলাইকুম। আমি মাসুদুল ইসলাম, আমি সার্ভিস ও ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে কর্মরত আছি। আমার বাড়ি সৈয়দপাড়া। আসসালামু আলাইকুম। আমি কান্দের আমার বাড়ি কান্দি, আমি একটা প্রাইভেট কোম্পানিতে পড়াশোনা করছি। আসসালামু আলাইকুম। আমি বরকত কুমার দাস, আমার বাড়ি লঙ্গায়, সকলে দোয়া করছি। আসসালামু আলাইকুম। আমি
আমি মোহাম্মদ সবুজ মিয়া, বাড়ি কান্দিপাড়া। আমি একটা টেলিকম ব্যবসার সাথে জড়িত আছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির ইসলাম সজীব। আমার বাসা হচ্ছে সৈয়দপাড়া। আমি হিথ্রো টিচার এক্সপেরিমেন্ট টিচার হিসেবে নিয়োজিত আছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। আমার বাংলা হচ্ছে কান্দিপাড়া। আমি নারায়ণগঞ্জ সদর পৌর ভূমি অফিসে ভারপ্রাপ্ত ভূমি সরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। আমি ইংলিশ এমনি কান্দিপাড়া বিশ্ববিদ্যালয়ের আমার গ্রাম হলো কান্দিপাড়া। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আগারি আমদার। আমার বাড়ি তেরোশ্রী। আমি বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। আমি শাখাওয়াত হোসেন ভুঁইয়া, বাড়ি বড়বাড়ি, সৌদি আরবের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার বাড়ি কান্দিপাড়া। আমি কান্দিপাড়া একটা ছোট একটা ব্যবসা করি। সবাই আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম। আমার নাম মমিনুল হক। আমার বাসা কান্দিপাড়া। আমার বাসা। আমি ইলিশা পরিবার যে প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছি। পাগলা থানাতে আমি 8 বছর যাবত একই পেশায় নিয়োজিত আছি। সবাই আমাদের দোয়া করবেন। আগামী বছর যেন এভাবে একটা প্রোগ্রাম করতে পারি সবাইকে নিয়ে। ধন্যবাদ বন্ধু ইমরান সিংকে এত বড় একটা অনুষ্ঠান আমার সবাইকে করার জন্য। আমি সাদ্দাম হোসেন নতুন। আমি আমার গ্রামের বাড়ি হচ্ছে কান্দিপাড়া। বর্তমানে আমি একজন গ্রাহক বিজ্ঞানী হিসাবে নিয়োজিত আছি প্রাইভেট কোম্পানি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান সিং। আমার গ্রামের বাড়ি। আমি বর্তমানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। আসসালামু আলাইকুম। সবাই বলা হয়েছে। আমাদের পরিচিতি পর্ব শেষ হলো। তো এই পরিচিতি পর্বে কিছুটা এটা আসলে ঠিকমতোই হবে যে আজকে এই যে মহাযজ্ঞ, এই যে মহতি আয়োজন, বিশাল আয়োজন, এই বিশাল আয়োজনে কিন্তু একজন জয়েন্টলি এই কাজটাতে জয়েন্টটা করছে। তারপর কিন্তু সোলো প্লেয়ার বলবো আমি। আজকে যে আয়োজন, এই যে অনুষ্ঠান যে একেবারে সুন্দর সুযোগ সম্পন্ন হওয়ার পথে, এটা কিন্তু দাবিদার আমার ভারতীয় শিক্ষার্থী এসএসসি 2010 ব্যাচের ইউনিভার্সিটি তো আমরা চাই আমার চাকরি তো প্রায় শেষ করতে। আমি কিন্তু একেবারে বিদায় লগ্নে, গভীর লগ্নে, আর খোদা যদি জীবিত রাখেন এই তো আর কয়েকটা বছর, এই 2-3টা বছর দেখতে বের হয়ে যায়। কিন্তু আমি না থাকলেও আমি চাচ্ছি আমার বর্তমানে আমি যদি না ফেরার দেশে চলে যাই তাহলে থাকবে তোমাদের মতো আমার দাবি। আমি যদি জীবিত থাকি তারপর আমি থাকবো, আমাদের কাছে আমার দাবি থাকবে যে তোমরা প্রতি বছর তোমরা সবাই একসাথে হবে। প্রতি বছর এটা আসলে এই যে অনুভূতিটা আজকে তোমাদের যে অনুভূতিটা, সেই অনুভূতিটা কিন্তু আমরা পাই প্রতি বছর। কিন্তু আমি কিন্তু এসএসসি 1984 ব্যাচের ছাত্র। আমার অনেক বন্ধু বান্ধবীরা না ফেরার দেশে চলে গেছে, অসীম সীমানা তারা চলে গেছে, তারা কোনোদিন ফিরে আসবে। আমরা সকাল থেকে আমরা যে মাসে যে দিনটা আমাদের প্রোগ্রাম থাকে এই পুনর্মিলনী, 1 মাস আগে থেকে আমরা চিন্তা ভাবনা কিভাবে সুন্দর করা যায়, কি করবো। এত বছর পর আমার বন্ধু বা বান্ধবের সাথে দেখা হবে, মানে এই যে একটা অনুভূতি একেবারে নির্ভরা কাজ। এই অনুষ্ঠান যেদিন আমরা করবো তো সবাই আসলে কর্মচঞ্চলতায় কর্মের জীবন কিন্তু জীবন বলা যায়। যে যেখানে আসুক, যে যেভাবে আসুক না কেন, সবাই কিন্তু কর্মে থাকবে।
কর্ম থাকলে তোমাদের দেহ মন ভালো থাকবে, তোমরা তোমার পরিবারের জন্য কিছু করতে পারবে, তোমার সমাজের জন্য কিছু করতে পারবে, তোমার দেশের জন্য কিছু করতে পারবে, দেশের মানুষের জন্য কিছু করতে পারবে। আর সকল ক্ষেত্রে তোমরা সব থাকবে, সততার সাথে কাজ করো, আন্তরিকতার সাথে কাজ করো, এইটা তোমাদের প্রতি আমার তা। তো যাক, আমরা আমাদের মাঝখানে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দরা আছেন, আমার সহকর্মীবৃন্দ এখানে আছেন, জনাব মোহাম্মদ বদরুল আলম, জনাব মোহাম্মদ শহীদুল আলম, আমার বন্ধুবর জনাব মোহাম্মদ মাহমুদুল হক। তো আমি আজকে এই 15 ব্যাচের এই যে মহতি আয়োজন, এই আয়োজনের যে উদ্দেশ্য, এটাকে আরো কিভাবে এটা মডেল করা যায়, লাস্টিং করা যায়, এটা কি তাৎপর্য গুরুত্ব, আমার শ্রদ্ধেয় সহকর্মী জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার তোমাদের স্বাগত। আমি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেবকে স্বাগত বক্তৃতা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী আশফারি বিশ্ববিদ্যালয় তৃতীয় কলা ভবনে 2010 ব্যাচ কর্তৃক আয়োজিত পুনর্মিলন অনুষ্ঠানে আমার সম্মানিত সভাপতি অর্থবিজ্ঞান নিকেতনের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জামালউদ্দিন স্যার উপস্থিত আছেন, আমার সহকর্মী অর্থবিজ্ঞান নিকেতনের আমার সহকর্মী ও আমার নতুন বাজার বিশ্ববিদ্যালয় নিকেতনের আমার সহকর্মী স্যার মোহাম্মদ বদরুল ইসলাম স্যার ও বাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মাহবুব স্যার উপস্থিত আছেন। আজকে অনুষ্ঠানের সঞ্চালক মোহাম্মদ নুরুল আলম স্যার সবাই এবং উপস্থিত আছেন 2010 ব্যাচের শিক্ষার্থী, আমার প্রিয় শিক্ষার্থী সবাইকে জানাই ঈদের রক্তিম শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানানো সালাম, আসসালামু আলাইকুম। কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে যারা অত্যন্ত পরিশ্রম করেছে, যাদের আয়োজনের কষ্টে, যাদের প্রচেষ্টায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি 2010 শিক্ষার্থীদের সামনে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমি নিজেকে গর্ববোধ করছি। 2010 আজ 2025 প্রায় দীর্ঘ 15 বছর। তোমরা হয়তো সবাই জাতির কর্মে নিয়োজিত আছো, কেউ ব্যবসা বাণিজ্যে, কেউ চাকরি, কেউ বা বিভিন্ন ব্যবসায় নিয়োজিত। এরই মধ্যে অনেকগুলি কথা চলে গেছে, 15 বছর অতিবাহিত হয়েছে। কারোর সাথে হয়তো এইভাবে একসাথে দেখা হয়নি, হয়তো দেখা হয়েছে নির্বিচ্ছিন্নভাবে, একসাথে হয়তো দেখা হয়নি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের সাথে, তোমাদের সবার সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। একদিনের ভাব আজ জায়গাটা প্রকাশ করতে পেরেছ, একদিনের মনোভাব আজ বুঝতে পেরেছ, কে কার কি অবস্থা সবাই জানতে পেরেছ। আমরা এই তোমাদের পরিচিতির মাধ্যমে জানতে পারলাম আসলে এই জিনিসটা খুবই ভালো ভালো একটা মুহূর্ত। আশা করি পরবর্তীতে তোমরা আরো একত্রিত হয়ে জোট বেঁধে এইভাবে যদি প্রতিটা বছরে এইভাবে যদি একটি পুনর্মিলনী করা হয়, আমার মনে হয় এটা আমি আমার ব্যক্তিগত মতামত যে অনুষ্ঠান খুব ভালো হবে। কারণ এতে আমাদের আন্তরিকতা, হৃদ্যতা সম্পর্কে কি পূর্ণতা সৃষ্টি হয়। এক একজনের কাজে ব্যস্ত, সবাই যাদের ব্যস্ততার মাঝে সময় কাটায়, কেউ কারো খবর দেওয়ার সুযোগ থাকে না। কারণ এই সময় তো আজকে ঈদের ভেতরে ছুটির দিন আর বিদায়, আমরা সবাই একত্রিত হয়ে পেরেছি। আমি আশা করবো ভবিষ্যতের জন্য আমরা একাত্রিত হইতে পারি। আমরা পরিচিতির মাধ্যমে জেনেছি তোমরা সবাই কাজে ব্যস্ত। এই ব্যস্ত থাকাটাই কিন্তু জীবনে সবচেয়ে বড় লক্ষ্য। আর তোমরা এই ব্যস্ততা থেকে তোমাদের জীবনকে গড়ে তোমাদের কাঙ্ক্ষিত আশা, ভাষা, বাসনা পূরণ করে এই প্রত্যাশা করি। আর তোমাদের কাছে আমাদের একটি চাওয়া,
পাবো কিনা জানি না, সেটা আমার চাওয়া আবদার। সেটা তোমরা যে যে অবস্থানে আছো সেই অবস্থান থেকে তোমরা যে যে প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে গেছো, আশা করি এই প্রতিষ্ঠানকে তোমরা কোনোদিন ভুলবে না। এই প্রতিষ্ঠানের প্রতি আলাদা একটা মনোযোগ রাখবে, আর প্রতিষ্ঠানের আপদে বিপদে সবাই দুঃসময়ে তোমরা পাশে থাকবে। এবং আমি তোমাদের দীর্ঘ সুস্থ জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বিশেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আবার দিয়ে শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ। আমার প্রিয় সহকর্মী জনাব মোহাম্মদ শহীদুল হক স্যারকে স্বাগত বক্তৃতা দেওয়ার জন্য। এবার ঈদ পুনর্মিলনী 2025 এসএসসি ব্যাচ 2010 এই মহতি অনুষ্ঠান আজকে স্বাগত বক্তৃতা করবেন আমার প্রান্তীয় বন্ধু জনাব মোহাম্মদ মাহফুজ জনাব মাহফুজকে বক্তৃতা করার জন্য, স্বাগত বক্তৃতা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের এই সভাপতি বন্ধু জামালুল ইসলাম, উপস্থিত বন্ধু বকর ইসলাম, শিক্ষক শহীদুল ইসলাম এবং আমার প্রান্তীয় বন্ধু রবুল স্যার এবং আমার ছাত্রছাত্রীবৃন্দ সবাই রাস্তা আমি এত সুন্দর লোক ফিরে দিতে পারি, কিন্তু আমার মনের ভিতর ঠিক আমার অন্যরকম একটা অনুভূতি যে এই যে বুকগুলা অনেকগুলা অনেকে কিন্তু আমার স্কুলের ছাত্র। আমার আমি যখন ব্যবহারটা করি স্কুলের অনেকেই দেখি স্কুলের ছাত্র। আমি আমার মানে আমি ঠিক আরো এই 15-20 বছর আগে চলে গেছি। হঠাৎ করে আমার মানে ওই ছোট ছোট মুখগুলো আমার চোখের সামনে পাই। এখানে স্যার আদওয়ান ও যখন জন্ম হয় ওরা আমাকে অনেক অনেক আদর করতো। তখন আমার বললো যে তুমি ওর জন্য একটা নাম রাখো। তখন আমার কিন্তু রাজুর নামটা কিন্তু আমার দেয়া। আমি আসলে যখন যখন মানে বিস্তরে থেকে ঘুমাইতে যায় তখন আমি অতি কিছু সময়টা কাটতে আমার ছাত্রদের নিয়ে আমার এই শিক্ষকতা জীবনটা এখানে আমি কেজি স্কুল শিক্ষকতা করছি, এই স্কুল শিক্ষকতা করছি। কেজি স্কুল 92 থেকে 94 পর্যন্ত, তার আগে এখানে 90 থেকে 90 মানে 5-6 মাস থেকে শিক্ষকতা করছি। তারপর 1995 থেকে এই পর্যন্ত প্রায় 30 বছর হয়ে গেল প্রাইমারিতে আছে। কিন্তু আমি মানে সবসময় আমার ছাত্রদের কথা চিন্তা করি। এখনো আমার চিন্তা করি যে ও কি মানে একটা ছাত্রকে মনে করি যে ও কি এখন কি করে জানে, অন্যদেরকে জিজ্ঞাসা করি যে কি করতেছে। সবসময় আমার মানে একটা চিন্তা ভাবনা সাদেক ও আমার ভাই লাগে, আমার ছাত্র, আমার 13 ছাত্র। মানে কেউ যদি সফল হয়, অনেক সফল হয়, তখন নিজের কাছে এত ভালো লাগে। আর আমার একটা হলো ওইদিকে স্টুডেন্টই আমার যারা প্রাইমারিতে পড়ছে, আমি প্রাইমারিতে পড়ছে এমনকি আমি যে এই হাসপাতালে হাই স্কুলে এক সময় দেখা গেছে রুল 1 থেকে 20 পর্যন্ত সবাই আমার কাছে প্রাইমারি পড়তো। মানে একটা মানে আমি শিক্ষক প্রাইমারিতে, কিন্তু হাই স্কুলের কিছু স্টুডেন্টই আমার ছাত্র। আমার মানে দেখছি, আমি চিন্তা করছি যে আমার এই পেশাগত জীবনে এমন কোনো পেশা নেই যেখানে আমার ছাত্র নাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসনিক দিক দিয়ে এরকম কোনো নাই আমার একটু ছাত্র নাই। সব দিক দিয়ে আমার ছাত্র আছে। আমি কিন্তু নিজেকে অনেক গর্বিত মনে করি। যখন অনেকে আবার অনেক স্টুডেন্ট আছে যারা অনেক ভালো ছিল, কিন্তু কিছু করতে পারে না, ওদের অনেক দুঃখ হয়, অনেক দুঃখ হয় যে করতে পারলো না। এটা আমার মন আঘাত লাগে, মনের মধ্যে ইয়ে লাগে। আর কেউ যদি অনেক একটা মানে একটা ভালো কিছু করে তখন নিজের কাছে অনেক ভালো লাগে।
অনেক ভালো লাগে যে আমার স্টুডেন্টরা এটা দেখাবে একটা পরে একটা এরকম অনেক আছে যারা অনেক বড় বড় পদে আছে এখন অনেকে আছে আর এই জন্য আমার কাছে একটু অনেক মানে ধন্য মনে হয় আমি আজকে আসি এখানে আমি তোমাদেরকে অনেক ধন্যবাদ যে এত বছর পরে আমি চাকরি প্রায় 30 বছর চাকরি করতে রুল আমি আমার ক্লাস 84 এই স্কুলে 84 নাসির এই স্কুলে নাসির আছে আমার স্কুলে মানে আমার যে 84 পেজ ওই দিকে স্কুলের সাথে একটা মানে আত্মার একটা সম্পর্ক ক্লাস একই বেশি স্টুডেন্টদের নিজেদের মধ্যে কিন্তু একটা অন্যরকম একটা বন্ধুত্ব মানে এর চেয়ে বড় বন্ধু আর হয় না ক্লাসমেটের মতো বন্ধু আর হয় না মানে আমার যারা ক্লাসমেট ছিল নাসির আছে অনেকে আছে আমার ক্লাসমেট টেস্টটা আমাদের ওই বিষয় সবাই কর্মরত কোনো না কোনো ইয়াতে আছে তারপরে যে কোনো আছে এখন অনেকে করতে পারে না কিন্তু ওদের সাথে দেখা হলে আমি বলি দুষ্ট কেমন আছে পুরো খুশি হয় মানে বন্ধু তো বন্ধুই সে অনেক বড় হইলো বন্ধু একবারে হইলো বন্ধু আমার এক বন্ধু আছে পাখি সে কাজ করে তারপর দেখা হইলে বলি দুষ্ট কেমন আছো ও একটা খুশি হয় যে বলার মতো কাজে আমি তোমাদেরকে বলবো তোমরা অনেক যত বড় হও কিন্তু একজন ক্লাসে পড়তে একজন একেবারে আপনি জিজ্ঞেস করবেন কেমন আছো এতে কিন্তু সে খুশি হয় আমি আর কি বলবো মানে আজকে বলার ভাষা নেই আমি এত আনন্দিত হয়েছি যে বলার মতো না তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বলার অনেক কিছু আছে তারপরে স্যারের তারা আসলে বললাম সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার বন্ধুগণ জনাব মাহফুজুল হক স্যারকে স্বাগত বক্তৃতা করার জন্য। আমরা তো আসলে মোটামুটি অনুষ্ঠান মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি ঠিক না তো মাঝখানে আমরা কিছুটা একটু মজা করি আমরা যে আমরা যেমন ক্লাসের মধ্যে ক্লাস করতাম একজনে কিন্তু তোমরা দুইটা ক্লাস করতে তোমরা কিন্তু একটু মজা করি সবাই তো এখানে যারা আছো সবাই কিন্তু আমাদের ছাত্র ঠিক আছে তো আমি আবার একটা কথা বলি যে আমরা কিন্তু যেভাবে আমাদের কাজ নেওয়ার কথা যেভাবে আমাদের রুটিনটা আমাদের শিডিউলটা আমাদের তৈরি করার কথা সাধারণ কথা সেটা কিন্তু আমরা করি না স্কুল কর্তৃপক্ষ কিন্তু সেভাবে করেন না সেটা করা সম্ভব না কারণ আমরা অনেকটা মানদণ্ডে গুণগত মান দিয়ে আমরা অনেকটা পিছিয়ে আছি এখনো বেশি যে অন্যান্য দেশের সাথে যে আমরা দৌড়ে তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না আমরা কিন্তু অনেকটা পিছিয়ে পড়ে আছি যাই হোক 2 ঘন্টা বা 3 ঘন্টা 2 ঘন্টার পর 10 মিনিট 15 মিনিট কিন্তু তোমার কি বিশ্রাম দেওয়া হয় এই বিশ্রামে কি করা হয় জিম করানো হয় কেমন যে তাহলে হাত নাড়াচাড়া করা পা নাড়াচাড়া করা এরকম ঠিক না 10 মিনিট একটু হালকা স্ন্যাক নিয়ে হালকা ড্রিঙ্কস খেয়ে পরে আবার ক্লাসে ফিরে আসবো তো যাক আমি আবারও এটা কেন বলছি আজকে এই যে মহতি আয়োজন এই যজ্ঞ মহাযজ্ঞ এই যজ্ঞের অন্যতম উদ্যোক্তা আমি বলবো যে আসলে এটা যদি তাকে এটা না দেয় তার জন্য এটা আমি আবার তোমাদের কাছে দাবি না করি তোমাদেরকে না করি তাহলে আমার মনে হয় যে আমার এটা কি করতে হবে তো at this ইনভলভ হয়ে গেছে হ্যাঁ সেটা বলবো না সেটা সাইলেন্ট থাক সেকেন্ড থাক জাস্ট কলাবোরেশন আচ্ছা আমাদের ইউনিয়ন কোথায়
the school. So, the school auditorium from a lot of attendees. Again, big hand. Again, a special hand for our Imran, because he's a black intellectual, because he's a black activist. Actor, big hand. ইতিমধ্যে আমার দুজন শিক্ষার্থী এসএসসি ব্যাচ 2010 আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে, তাদের পরিচিতি আমরা একটু জানি। আমার নাম হচ্ছে আশরাফ মাহমুদ, আমার বাসা হচ্ছে বনামন্ডল। আমি 2010 সালে নতুন কলেজ জগন্নাথ সুলতান থেকে এসএসসি পাস করেছি। তো আমরা এখানে যারা আছি সবাই আমরা একই বেসে হাসপাতালি ক্লাস তো আমার আসলে আমি একটু অন্য একটা কাজে লাগিয়ে গেছি, লিখেছি। তো এটার জন্য আমি দুঃখিত। তো আপনারা আমাদের গুরুজন, তো আমাকে একটু সমালোচনা দেখবেন, ঠিক আছে? আর অন্য অন্য যারা আছে তারা কিছু একটু ব্যস্ত করবেন, ঠিক আছে? ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের বন্ধুরা আমি ক্লাস 7 পর্যন্ত আমি করেছি, তারপরে আমি হাতের চাই চলে যাই। এখন আমি আর কিছু কর্মরত আছি, ভুল করেছি। অত্যন্ত ব্যস্ত মানুষ আমার শ্রদ্ধেয় সহকর্মী, প্রান্তীয় সহকর্মী মোহাম্মদ মোজাম্মেল হক স্যার। মোজাম্মেল হক স্যারকে আজকে এই 2025 এসএসসি ব্যাচ 2010 এতে তাৎপর্যপূর্ণ এবং গৌরব বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। পাশাপাশি আরেকটু কথা বলে কথা বললেন যে আমরা আজকে যে ভবনে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা আসলে এটা মালিকানা, এটা মালিক কে ছিল, ঠিক আছে? এই বিশাল, এই যে দানবীর বিশাল ব্যক্তিত্ব, অসম ব্যক্তিত্ব, কি বলবো? হ্যাঁ, আমি কি বলবো যে বিদ্যা অনুরাগী, হ্যাঁ, মানব বিকশিত, বিশ্বপ্রেমিক। আমি বিশ্বপ্রেমিক বলতে পারি না, এত বড় দানবীর লোক, সাহসের লোক সারা বাংলাদেশে, আমার দেশ, আমার গর্ব বাংলাদেশ। বাংলাদেশে গুটি পথে ব্যক্তিত্ব আছে, তার মধ্যে বরং আশ্রয় সরকার সাহেব অন্যতম। আমরা
ইসলামী বিধান শরীয়ত মোতাবেক আমরা যে পড়াশোনা করতাম আচার অনুষ্ঠান করতাম, বিশেষ ব্যক্তিত্ব, বিভিন্ন ব্যক্তিত্ব, অসামান্য ব্যক্তিত্ব, তাদের সম্মানার্থে আমরা তারই 1 মিনিট দাঁড়িয়ে নিরাপদ পালন করব। আমরা এখন না করে আমরা করি আজকে আমাদের মুজাল স্যার আসল সরকার সাহেবের উদ্দেশ্যে এই বিশাল এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের যে প্রাক্তন প্রধান শিক্ষকগণ যারা নামখানার দেশে চলে গেছেন, আমার সহকর্মীবৃন্দ যারা আজকে আমাদের মাঝে নেই, যারা চলে গেছেন, যারা জীবিত আছেন, যারা অসুস্থ, তাদের উদ্দেশ্যে, তাদের জন্য, তাদের কল্যাণে। আর আজকে এখানে আমরা যারা আছি তোমাদের স্যারেরা যারা উপস্থিত আছেন তোমাদের সামনে, আমাদের যে ছাত্ররা, প্রান্তীয় ছাত্ররা যারা দাঁড়িয়ে আছেন, সকলের পরিবারের জন্য, সকলের উদ্দেশ্যে আমরা এই আমার শ্রদ্ধেয় সহকর্মী জনাব মুজাম্মেল স্যার স্বাগত বক্তৃতা করবেন, তো উদ্দেশ্যে তাৎপর্যপূর্ণ বক্তৃতা। এরপর আমরা মোনাজাত করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما إنما بعثت معلما. এসএসসি পরীক্ষা 2010 বেশ কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মোহাম্মদ জামালউদ্দিন স্যার উপস্থিত আছেন, আমার সহকর্মীবৃন্দ এবং পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি অত্যন্ত মেহরবানি করে আমাদেরকে এই আজকের এই ঈদ উল ফিতর উদযাপন করার পর এরকম একটা সুন্দর পরিবেশে আসার, বসা, দুটো কথা শোনার এবং বলার তৌফিক দিচ্ছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুরুতে আমি সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং মুবারকবাদ জানাচ্ছি এবং ঈদ মুবারক জানাচ্ছি, সকলকে ঈদ মুবারক। সম্মানিত উপস্থিতি এবং আমার প্রাণপ্রিয় ছাত্র, আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে যে এরকম একটা মহতি আয়োজন, যে মুখগুলা খুব গিয়েছিল তাদেরকে এইভাবে দেখতে পাচ্ছি। আমি সকলের সুস্থতার জন্য তৌফিক কামনা করছি এবং আমি আশা রাখছি যে এই ধরনের অনুষ্ঠান যেন এই বছরে করা হয়, এটা খুবই জরুরি, এটা খুবই জরুরি। ভবিষ্যতেও যেন এই ধরনের অনুষ্ঠান হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজুকে খুব দৃঢ়ভাবে, শক্তভাবে, ঐক্যবদ্ধভাবে ধরো। সুতরাং সকলে ঐক্যবদ্ধভাবে ধরার অর্থ যে ঐক্যবদ্ধভাবে এরকম একটা মহামিলনের আয়োজন করা, ঈদ পুনর্মিলনী, এই ধরনের অনুষ্ঠানাদির মাধ্যমে এটার বহিঃপ্রকাশ ঘটে। আমি সকলের কাছে এই অনুরোধটা রাখবো যেন প্রতি বছরেই এই ধরনের আয়োজন হয়ে থাকে, হয় যেন। এবং আমি আরো কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম একটা আয়োজনের যে নাকি এটা বলা যায় হোস্ট ইমরান সিংকে, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি কথা দীর্ঘ করব না,
যেহেতু আরেকটা আমার প্রোগ্রাম আছে, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি যে আমি তারা আমাকে যেতে হচ্ছে। আমরা যত বেশি থাকতাম হয়তো আরো তত বেশি ভালো লাগতো, শেষ পর্যন্ত থাকতে পারলাম। কিন্তু এই ধরনের একটা আমাদের একটা পারিবারিক প্রোগ্রাম আছে, পারিবারিক একটা পুরোমিলনী, এটা 9টা থেকে শুরু হবে, আমি যাওয়ার পরে আর কি শুরু হবে। এই জন্য ইমরান আমাকে বলছিল স্যার অন্তত 20 মিনিট আধা ঘন্টা সময় দিয়ে, কিন্তু আমি তার চেয়ে বেশি দিছি, তো সেজন্য আমার কাছে খুব ভালো লাগতেছে। তো তোমরা সকলে আমাদের জন্য দোয়া করবা, আমাদের স্যারদের জন্য, আমরাও তোমাদের জন্য দোয়া করি। এবং তোমরা যাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছো অনেকেই কিন্তু আজকে দুনিয়াতে নাই, আমরাও কিন্তু থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন মহান উদ্দেশ্য নিয়ে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। সেজন্য আমি সকলের কাছে আবদার রাখবো, আমরা আমাদের কর্মব্যস্ততার ভিতর থেকেই যেন আমরা আমাদের প্রতিনিধিত্ব দায়িত্বটা যথাযথভাবে কি করি, পালন করি। এরপরে আল্লাহ তাআলার যে আদেশ, হুকুম, বিধিবিধান, এটি যেন যথাযথভাবে পালন করি। আমরা চাকরি, ব্যবসা বাণিজ্য যাই কিছু করি না কেন, সেটা যদি আল্লাহর নির্দেশ এবং রাসূলের তরিকা অনুযায়ী হয়, তাহলে সেটা কিন্তু কি ইবাদত। এটা প্রমাণ পবিত্র কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, তোমরা যখন তোমাদের সালাত সমাপ্ত হয়ে যায় তখন তোমরা জমিনে কি করো, ছড়িয়ে পড়ো। তোমাদেরকে আমি পড়াইছি, 9 বইয়ে আয়াতটা আছে, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে যাত্রার কর্মস্থলে ছড়িয়ে পড়ো। এবং ছড়িয়ে যায় অবতাগু মিন ফাদলিল্লাহ, ওখানে যায়ও কি করো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তাহলে তোমরা এই কুতুবটা আলাদা, যদি তোমরা বুঝে থাকো, আর যদি না বুঝো তাহলে তো বিভিন্ন ভাবে চলবে। আর যদি প্রকৃত বুঝদার হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের কর্মস্থল, সেখান থেকেও কি করতে পারবে, আল্লাহর কথা স্মরণ রাখবে। আমি সকলের কাছে আশাবাদ ব্যক্ত করছি যে তোমরা, আমরা যেন, আমি সহ আমরা সকলেই যেন আমরা আমাদের গুরু দায়িত্ব পালনের পাশাপাশি আমরা যেন আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি। আমরা এখন মুনাজাতের মধ্যে চলে যাব। মোশাররফ স্যার সহ আব্দুল সাত্তার স্যার, জব্বার স্যার, এরপর হচ্ছে মান্নান স্যার, আর অনেক স্যাররা, আমিরুল স্যার, আর অনেক স্যাররা কি ছিল তোমাদের পাঠদান করেছি, তারা আজকে নেই। তাদের মাগফিরাতের জন্য এই যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আল্লাহ তাআলা তাদের কি আযাবটা বন্ধ রাখছেন। আজকে থেকে কি কবরবাসীদের আযাব যারা পাওয়ার তারা পাইতে থাকবে। আমরা তারা আত্মা খুশি হবে তখনই যখন আমরা তাদের জন্য কিছু দিতে পারবো, কিছু দোয়া করতে পারবো। সেজন্য আমরা সকলেই আস্তাগফিরুল্লাহ শরীফ করি, একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস পড়ি। আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل صلاتنا وصيامنا وركوعنا وسجودنا وكل عملا صالحا. يا رب العالمين, তোমার শাহী দরবারে আমরা কিছু
তোমার খাস বান্দাদেরকে সাথে নিয়ে হাত উঠিয়েছি আল্লাহ, খাস করে তুমি আমাদের প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমরা যা কিছু তেলাওয়াত করেছি আর সব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মদিনায় পৌঁছিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠেছি অনেকেরই মা বাবা দুনিয়ার প্রতি নাই, অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ, খাস করে আল্লাহ তাদের রূহের উপর ইয়ার সব পৌঁছিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে এই কান্দিপাড়া আশকরালী উচ্চ বিদ্যালয় এবং পার্শ্ববর্তী যে সমস্ত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকগণ ছিলেন তারা ইন্তেকাল করেছেন আল্লাহ, তুমি তাদের রূহের উপরে সবগুলো পৌঁছিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা কর্মরত আছি প্রত্যেককে তুমি আমাদের নেক হায়াত দান করো। ইয়া রাব্বুল আলামিন, আয়াতের উপর আমল করার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, এবং ছাত্রদেরকে নিয়ে আমরা হাত দিচ্ছি আল্লাহ, খাস করে আল্লাহ তুমি যার হাতকে পছন্দ করো তার হাতের উসিলায় সকলের দোয়াকে তুমি কবুল করো। ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে এই প্রতিষ্ঠানের জমিদাতা মরহুম আশকর আলী সরকার সাহেব সহ ওনার বংশীয় যারা ইন্তেকাল করেছে তাদের রূহের উপরে সব পৌঁছিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন, সদকে জারিয়া হিসেবে এটা কবুল করে তাদেরকে ক্ষমা করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমরা আমাদের কৃত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি এবং তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি সেই তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পর ইয়া রাব্বুল আলামিন আজকে ঈদ উদযাপন করার পরে আল্লাহ এই দীর্ঘ 1 মাস ট্রেনিং দিয়েছি আল্লাহ, সেই ট্রেনিং যেন আগামী 11 মাস আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাইতে পারি সেই তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, খাস করে মাফ করে দাও আমাদের পিতামাতাদেরকে, মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রান্তীয় সহকর্মী জনাব মূল্যবান বক্তব্য উপস্থাপন করছেন এবং যার জন্য সকলের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা তোমরা যে আয়োজন করেছো প্রীতি ভোজের পর আমার মনে হচ্ছে পোস্টারটা প্রীতি ভোজের পর দিলে ভালো হবে, টোকেনটা এখন তোমরা দিয়ে দেবো। তো ল্যাপটপ টোকেন ভিতর ইমরান এসএসসি ব্যাচ 2010 পক্ষ থেকে পুরস্কার করে দিচ্ছেন আমার প্রান্তীয় শিক্ষার্থী ইমরান সিং জনাব মোহাম্মদ মুস্তফা হক স্যার। আমার ছাত্রদের তোমরা সবাই যা যা আপনি বলে দাও। তো টোকেন বিতরণ, টোকেন পৌঁছে দেবে একজন তুমি। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা যে টোকেনের রেফারেন্সের ব্যবস্থাটা করেছি সেটা হচ্ছে আমরা এখানে যারা উপস্থিত আছি ইনক্লুডিং স্যার সহ সবার জন্যই আমাদের গিফটের ব্যবস্থা করেছি। এর মধ্যে আমরা 10টা গিফট রেখেছি স্পেশাল, যেগুলোর জন্য আমরা ড্র অ্যারেঞ্জ করতে আছি, লটারি হবে যেটা আর কি। তো এটার জন্য আমরা সবাইকে টোকেন দেবো, এখানে লিস্ট করা আছে। লিস্ট অনুযায়ী লিস্টের মধ্যে 2টা পার্ট আছে সেম নাম্বার, আমরা একটা পার্ট নিজেদের কাছে রাখবো এবং আরেকটা পার্ট এখানে জমা দেবো। এখান থেকে যখন একটা নাম্বার দেওয়া হবে তখন স্যাররা নাম্বার ঘোষণা করবে সিরিয়াল অনুযায়ী 10 থেকে 1 পর্যন্ত। 1 হচ্ছে বেস্ট পুরস্কার আর 10 নাম্বার হচ্ছে আমরা সমন্বয় অনুসারে ছোট পুরস্কারগুলো আর কি। তো আমরা যারা টোকেন পাবো, একটা টোকেন নিজের কাছে রাখবো এবং আরেকটা টোকেন এখানে জমা দেবো। আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি।
প্রথমে মোহাম্মদ পলাশ। হ্যাঁ পলাশ একটা দুইটা পার্ট সেভ হয়, একটা পার্ট তার কাছে থাকবে এবং দুইটা বাস করে ক্লিয়ার আছে। সবাই বসি, সবাই বসি, সবাইকে বসার জন্য অনুরোধ করছি। পলাশ টোকেন কালেক্ট করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। টোকেন ছাড় হয়েছে, জব হবে আমাদের, যে আজকে আমাদের যে প্রীতিভোজ হবে, প্রীতিভোজের পর তো এর ভিতরে আমরা অলসভাবে বসে না থেকে আমরা কাজ চালিয়ে যাই, কি বলবো। এবার আমরা কিছুটা সময় ব্যয় করি, কি বলবো, স্মৃতির অবধন তো করে পড়াশোনা করেছো, যে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছো, বিশেষ কোনো ঘটনা আছে, বিশেষ কোনো ঘটনার সাক্ষী তুমি, এরকম যে রোমাঞ্চকর কোনো ঘটনা আছে কিনা তোমার, যার যার আছে একেবারে নিঃসংকোচে বলবো, সাবলীল ভাবে বলবো। আরেকটা কথা আমি বলি, আমি তো এখানে দেখতে পাচ্ছি আসলে এই অনুষ্ঠানটা কি মূলত আমাদের কিন্তু তোমরা ইনভাইটেড করেছো, আসলে এখানে আমাদের পর্বটা কিন্তু প্রথমে একটু আবার শেষ দিকে, শেষে কখন যখন মোনাজাত হবে তখন আমরা থাকবো, পুরো অনুষ্ঠানটাই কিন্তু তোমাদের, ঠিক আছে। তো যত কর্মকাণ্ড আছে, যত হইচই, হ্যাঁ, যত কাদা ছোড়াছুড়ি সব কিন্তু তোমাদের মাঝে, সেটা তোমরা সুযোগ তৈরি করবে। তো এটা নিয়ে আমরা আলোচনা করবো, তোমরা আলোচনা করবে, একটা কমিটি করতে হবে তোমাদের, ঠিক না, ফাইন্যান্স কমিটি করতে হবে তোমাদের, ফান্ড গঠনের জন্য, হ্যাঁ, ফাইন্যান্স কমিটি করতে হবে। তো ফাইন্যান্স কমিটি কে কে থাকবে তোমরা, তারপর থাকবে কমিউনিকেশন টিম, এখানে তোমরা কে কে থাকবে, এটা জয়েন্ট অ্যাফোর্স, যে তোমরা যোগাযোগ করবে, অনুষ্ঠানে করবে, দিন ঠিক করবে তোমরা। এখন আমাদের 7 নম্বর পুরস্কার উন্মোচন করবে, তো স্যারকে রিকোয়েস্ট করতেছি নতুন হিসাবে 7 নম্বর পুরস্কার উন্মোচন করার জন্য। রিয়া তুই এর দোস্ত করে দিলাম, আমার থেকে ভালাই দিছে রে, ভিতরে আছে এর আগে 3 জনই পাইছে। 3 জন ধন্যবাদ। আমাদের নেক্সট পুরস্কার হচ্ছে 6 নম্বর পুরস্কার, এবার ভাই বল, তোমরা নম্বরটা লিখে দাও, 1505830, আমার বলছি 1505830। নাম্বার 5 5 নম্বর পুরস্কার, তো 5 নম্বর পুরস্কার হলো Five 8 5 3
তোমার নাকি 5-3 তো রাজন আচ্ছা তো 5-3 ডাবল নাকি জাকারিয়া 170 এটা নয় 5 তোমার 5-3 এক হয়ে গেছে আচ্ছা এটা কাটা দেন স্যার আচ্ছা এই তিনটা টিকিট দাও এই তিনটা টিকিট খোলা একটা টিকিট আয়া আবার রাজন কি আর ছিল আয়া না তুমি আয়া হোল্ডে আছো লাস্টে দাও লাস্টে এই পাঁচ নাম্বার হোল্ডে রাখ যারা দুজন আচ্ছা পাঁচ নাম্বার হোল্ড রাখ এটা হোল্ড রাখ ইমরান 5 নাম্বার হোল্ড পরে দুজনের একজন নেব পরে দুজনের একটা নেব ঠিক আছে বাদ করে নিবো সুন্দর করে আচ্ছা বন্ধু আমি ভাবছিলাম শর্ট ভিডিও নেওয়া লাগে কাউকে করে কাজে নষ্ট করিস না যা যা এটা হোল রাখ এটা হোল লাস্টে দুজন একটা এটা হোল রাখো লাস্টে দুজন একটা দিলে দেব পরে সেটা পরে যদি পাই তাহলে দুজন এখন একটা প্রশ্ন আসছে রাজন বললো যে যেহেতু তারা যুদ্ধ আসছে রাজনের পুরস্কার 100 টাকা দিয়ে দেওয়া হতো এটা কি আপনারা সম্মতি করেন না এটা খারাপ দাদা না রাজন যে টিকিটের মালিক সে বলছে রাজন আবার কি লোডেড থাকবে নাকি আবার তোমাকে দোকান দেওয়া হবে যেহেতু নিজে থেকে দিতে যাচ্ছে উনি তাইলে এটা হোল থাক লাস্টে তারা দুইজন দেন শুধুমাত্র ওটা তো কারো কথা না বলতে রাজন কেন বলছে বোঝার মতো এটা হোল রাখ লাগলে দুই ভাগ করে দিবি আমারটা লাগবে না ওকে দিয়ে দেবো ভাই বেশি বুঝিস না পুরস্কারে জায়গা বাচ্চা করে নিবে চার নম্বর ঠিকানা নির্বাচন করার জন্য সার্ভে অনুরোধ করছেন রিয়া বুঝতে ভালো নাম্বারটা দেখ 15058 কার্ডের আছে
লাস্ট হচ্ছে ডাবল 3 সেকেন্ড ভাগ্যবান ব্যক্তিকে সেটার টুকে বলবে স্যার তাকে জিজ্ঞেস করতেছি সেকেন্ড পুরস্কার পেয়েছেন স্যার আমার কবিতা বলার জন্য ঠিক আছে এই তোর ইয়া দে তোর সিরিয়াল নাম্বার দে আমি দিই না না তোমার দিতে হবে ভাই দেখে তো আমার দিলে ভাই দে মিলে নাও তোমরা 160 58 ওরমকে কিসে মিলা ছবি তুলবো ভিডিও করি এই সব ভালো না না এটা তো আচ্ছা তাদের তো ছবি খুশি হতো বন্ধু আমি কিন্তু এখনো পাইছি না আমার একটা দরকার আছে হিসাবে আমি এটা পাই আমি পাই একটা কারণ আমার কোনো পুরস্কার দিছস না আমার দিছস না জগ দিছস না আমার দিছস না কাছে কারো শেষ করে লোক এটা আমার পুরস্কার দিল না গল্প দিল না সবথেকে খুশি লাগলো আমি একটু আগে বলতেছিলাম যে লাস্টের দিকে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটার একটা পুরস্কার আমি পাবো একটা ফার্স্ট টাইম পেলাম খুব ভালো লাগলো পুনর্মিলন অনুষ্ঠানে বন্ধুত্বের টানে কান্দি পড়ার পানে এই স্লোগানকে সামনে রেখে আজকের অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন অর্থ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব জামালউদ্দিন স্যার। উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক বিন্দু এবং আমার সামনে থাকা আমার অনেক দিনের পুরনো বন্ধু
বলতে গেলে আবেগ গণভাবে বলতে গেলে যে আজকে 2025 সালে আমি আর নেই। আমি মনে হচ্ছে যে 2010 সালে আমি যেভাবে এই স্কুলের বেঞ্চে বসে ক্লাস করেছিলাম, আজকেও সেই একইভাবে আমি আমার বন্ধুদের সাথে বসে সেই ক্লাসের যে স্মৃতি, সেই স্মৃতিগুলো মনে করছি। তো স্পেশালি ধন্যবাদ জানাই আজকের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক রুহুল আমিন স্যারকে। উনি আমাকে স্মৃতিচারণ করার জন্য সুযোগ করে দিয়েছেন, এজন্য স্পেশালি আপনাকে ধন্যবাদ জানাই। তো স্মৃতির মধ্যে আমার কানের মধ্যে ভাসে যখন আজকাল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হতো, তখন আমরা ধারাভাষ্যে আমাদের ছাত্র শিক্ষক রুহুল আমিন স্যারকে পাতা ঘোষণা আমাদের উপরে। তো এখান থেকে মাঝে মাঝে উনি কণ্ঠ নকল করতেন। অমর স্যারের যে একটা কণ্ঠ, যদি অবিকল অমর স্যারের মধ্যে বলতেন, দর্শক প্রাণপণে শুনে চলতো যে কোথা থেকে অমর স্যারই আসতো। উনি উপস্থিত আমাদের সম্মানিত শিক্ষক রুহুল আমিন স্যার। ব্যক্তিগতভাবে ওনাকে আমি খুবই শ্রদ্ধা করি। ওনার এই কথা আমার মনে পড়ে। পাশাপাশি শুরুতে একটা ঘটনা আছে। আমরা জানি যে আশরাফ উচ্চ বিদ্যালয়ের ভবনের সামনে অনেকগুলো নারিকেল গাছ আছে। তো এটা নিয়ে একটা স্মৃতি আমার আছে, এটা বলে আমি শেষ করবো। আমাদের বাংলাকান্দির বাবু নামে একটা বন্ধু আছে, আমাদের আজকে উপস্থিত সে বাবু। আমার ডাকটা কিন্তু ধরে ফেলছিলাম বাবু। আমার মা আমাকে বাবু বলে ডাকতো। আমার কেজি স্কুলের যারা আছে বদলু স্যার উনি হয়তো জানে। তো ওই বাবু স্কুলের যে নারিকেল গাছ দুষ্টামি করে নারিকেল ফেলে নিয়ে গেছিল। তো কে জানি অভিযোগ দিচ্ছে অভিষেকের মধ্যে জব্বর স্যার ছিল, জব্বর স্যার ওনার কাছে। তো উনি এই বিচারের দায়িত্বটা দিচ্ছে আমি স্যারের কাছে। তৎকালীন সাহিত্য শিক্ষক ছিল আবেদন স্যার। তো যে বাবু এই কাজটা করছে, পরের দিন সে আসে নাই। তো পরের দিন আমি বাবু আসে হাজির। তো কাজ করাই ক্লাসরুম থেকে আমাকে দেওয়া হলো বিষয়। তো আমার যে স্যার কিন্তু রাগি ছিল, আগে আমাকে একটু পিঠাইল যে তুই কেন এই কাজটা করলি। আমি স্যার অনেক চেষ্টা করলাম বোঝানোর জন্য, স্যার আমি তো না, আমি তো আসিই যাই, কিন্তু না স্যার অনেক মানলো। যাই হোক, পরে আমার অবশ্য পরের দিন স্যার নিজেই ভোলা বুঝতে পারলো যে আমি এই পাবো না ওই পাবো। তারপরে উনি যে হতবাক হয়ে গেল এবং উনি যে আমাকে ঝরে ধরলো, বুকের মধ্যে দিল, ওনার যে কম্পনটা আমার বুকের মধ্যে এখনো বাইসা লাগে। উনি যে অনুভূতি ছিলেন না আমি তার নির্দলভাবে মারছি, ওনার যে একটা অনুশোচনার কম্পনটা আমার বুকের মধ্যে এখনো লেগে আছে। উনি কিন্তু এইভাবে তার আমি বললাম, স্যার আপনি যেভাবে আপনি আমার শিক্ষক, আপনি মারছেন, আমি মনের মধ্যে কোনো ব্যবস্থা নেই, আপনি মারতেই পারেন, কোনো বিষয় না, আমি বাড়ি থেকে বলে নেই। যাই হোক, আপনি বুঝতে পারছেন যে ওই বাবু, এজন্য আমি খুশি। আমি স্যার কিন্তু আমার ভয় ভয় পাইতাম। এখানে যারা আজকে আসলে আমার মনে হয় না যে আমি স্যার পিঠটা কেউ খাইছে না। বিশেষ করে অ্যাসেম্বলির সময় আমরা কিন্তু বেশি একটা খাইতাম, একটু পায়ে বিষয় বললে থাম তুম মারত। যাই হোক, স্যারের সাথে আমার দেখা হয়েছিল, অনেক এখন মারা গেছে মনে হয়, দেখা হয়েছিল। তো উনি একেবারে মুমূর্ষ অবস্থায় ছিল। উনি এখন চিনতে পারছে আমার, এই জন্য আমি খুবই খুশি হয়েছি। যাই হোক, আর অনেক স্মৃতি আছে, বলতে গেলে আসলে এই বুকের মধ্যে কষ্ট লাগে। রুহুল আমিন স্যারের, বিশেষ করে রুহুল আমিন স্যারের আমাদের ইংলিশ ক্লাসে যে হয়ে গেছে, আমরা অনেক স্যারদের মিস করতেছি। বিশেষ করে আমাদের যে স্যার ছিল, গতকাল ইনভাইট করা হয়েছিল নজরুল ইসলাম স্যারকে। তো স্যার অসুস্থ, স্যারের জন্য সবাই মন থেকে দোয়া করবেন। দোয়া করতে হবে যেন আগামী প্রোগ্রামে যেন স্যার আমাদের কাছে থাকতে পারে। আর এই প্রোগ্রামের যে মেন আমার যে আয়োজনটা করছে, যে আমরা বন্ধুদের টানে কান্দি করার টানে আসতে পারছি, সেটা হল ইমরান শেখ। সে আমাদের বন্ধু 2010 ক্লাসমেট। অনেককে 2010-এর পর থেকে আমি আজকে দেখতে পারছি। কান্দিপাড়া ছেলে, আমি কান্দিপাড়া বাজারের বাসা, সবকিছু কান্দিপাড়া, কিন্তু অনেকের সাথে আমার আজকে
স্কুল, ওই দুইটা স্কুলই তো আমাদের কান্দিপাড়ার মাঝে ফেমাস। তো ওই দুইটা আমাদের এখান থেকে করবো। আমার এক ফ্রেন্ড সৌদি আরব থেকে তো মাদ্রাসা, তো আমরা চেষ্টা করছি আগামী বছর আমাদের আজকে আমাদের প্রোগ্রাম শেষ করে আমরা লিস্ট করবো এবং আগামী প্রোগ্রামে আমরা অ্যাডভান্স ঈদের 5 দিন আগে থেকে প্রোগ্রামে অ্যারেঞ্জমেন্ট করবো। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রাম সফল এবং সাফল্যমণ্ডিত কামনা করছি। এখানে রাখছি। আসসালামু আলাইকুম। সবাই আমার দোয়া করবেন। ঘুরে ঘুরে আছে হ্যাঁ বুঝতো না কথা বন্ধু খায়া দাও বন্ধু খায়া দাও আমরা সালাম 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 দেওয়া আমি পরে আসছি এটা দেয়া